হাই, গতকাল রাতেই মুক্তি পেয়েছে তাণ্ডব সিনেমার একটি গান লিচুর বাগানে। এবং গানটি মুক্তি পাওয়ার পরপর কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইউটিউব কিংবা ফেসবুক সবখানে কিন্তু এই গানটি নিয়ে চলছে আলোচনা এবং কিছুটা সমালোচনা। কেন গানটি নিয়ে কিছুটা সমালোচনা চলছে, আসুন এটার চুলচেরা কিছু বিশ্লেষণ করা যাক, বা আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করি। একটা ব্যাপার খুব পরিষ্কার যে ইদানিং শাকিব খান নিজের সিনেমায় গান কিরকম হবে বা নিজের সিনেমা কিরকম হবে সেটা নিয়ে যথেষ্ট ভাবছেন এবং ভিন্ন কিছু করার চেষ্টা করছেন। তাণ্ডব একটি অ্যাকশন সিনেমা, সেটা ঠিক আছে, এবং সাবিলা নূর এই সিনেমায় আছে, সেটাও ঠিক আছে। একটি আইটেম গান হিসেবে সাবিলা নূরকে উপস্থাপন করা হয়েছে এবং বলতে কোনো দ্বিধা নেই, সাবিলা নূরকে এই গানে যথেষ্ট ভালোই লাগছে এবং দেখে বোঝার কোনো উপায় নেই যে সাবিলা নূরের এটা প্রথম কোনো বাণিজ্যিক সিনেমা। সাবিলা নূর শাকিব খানের সাথে একদম সমানেই টক্কর দেওয়ার চেষ্টা করেছেন, সেটা তার চেহারার অভিব্যক্তি হোক কিংবা হচ্ছে ড্যান্স দিয়েই হোক, মানে নানানভাবেই সে চেষ্টা করেছে যে শাকিব খানের সাথে সমানে টক্কর দেওয়ার। এবং শাকিব খানও এই বয়সে এসে যেভাবে নিজেকে ভাঙছেন সেটার জন্য তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। এবং রায়হান রাফি যে নিজেকে মনে করে বাংলাদেশের 1 নম্বর ডিরেক্টর, তো সেই গানটি দিয়ে আমাদের কি বোঝাতে চাচ্ছে তো সেটা নিয়েও কিছু কথা হবে। এবং আরেকজনের কথা বলতে চাই, তার নাম হচ্ছে প্রীতম হাসান। প্রীতম হাসান কিন্তু বাংলা সিনেমায় ধূমকেতুর মতোই আবির্ভাব হয়েছে। সে একসময় কোক স্টুডিওর কিছু গান করেছে বা কিছু মিউজিক ভিডিও করেছে, সেগুলো কিন্তু নানান সময়ে ব্যাপক প্রশংসিতই হয়েছে। এবং প্রীতম হাসান যখন তুফানে কাজ করলো লাগে উড়াদুরা, তো সেই গানটি এমন হিট করলো যেটা বাংলা সিনেমাকে নিয়ে গেছে একটি অনন্য জায়গায়। এবং লাগে উড়াদুরার রেকর্ড আর কেউ ভাঙতে পারবেন কিনা, বা স্বয়ং শাকিব খান, রায়হান রাফি বা স্বয়ং প্রীতম হাসানই ভাঙতে পারবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন কিন্তু জাগে যে প্রীতম হাসান নিজের গানই নিজের রেকর্ড ভাঙতে পারছেন না। তো যাই হোক, লিচুর বাগানে যখন মুক্তি পেয়েছে, গানটি দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা বাংলাদেশে শুটিং হয়েছে এবং এতটাই বিগ স্কেলে গানটির শুটিং করা হয়েছে এবং অনেক বড় বড় শট এখানে দেখানো হয়েছে। এবং শাকিব খান, সাবিলা নূর বা যারাই এই গানটির পেছনে নাচছেন, তো সবাই মিলে চেষ্টা করেছেন গানটিকে দর্শকদের সামনে তুলে ধরার। এবং এই গানটি একটি ফোক গানের মতো মনে হচ্ছে এবং গানটি শুনতে যথেষ্ট ভালো লাগছে। এখন কথা হচ্ছে, আমি যখন গানটি প্রথম শুনি আমার কাছে গানটি কেমন লেগেছে। তো প্রথম আমি এটা চরকির ইউটিউবে হচ্ছে গানটি দেখেছি। তো গানটি দেখে আমি জাস্ট একটা হিসাব মেলাতেই পারছিলাম না যে গানটির সিং কেন হচ্ছে না। গানের কথার সাথে এখানে যেভাবে হচ্ছে কোরিওগ্রাফ করা হয়েছে, মানে এই দুটো ব্যাপার একদম আলাদা মনে হচ্ছে আমার কাছে, যে গান একদিকে, ড্যান্স একদিকে বা কোরিওগ্রাফ একদিকে। তো আমি ভাবলাম যে কোনো টেকনিক্যাল সমস্যা কিনা। তো তারপর আমি চরকির গান জাস্ট অর্ধেক দেখেই বন্ধ করে দিয়েছি। তো তারপর আমি গেলাম তাদের আরও একটি চ্যানেলে, SBF। গান নিয়ে প্রথম যে কথাটা আমি বলবো যে এই গানে যিনি কোরিওগ্রাফ করেছেন, মানে গানের কথার যে স্টাইল, গানটি যেভাবে দর্শকদের সামনে উপস্থাপন করার দরকার ছিল, আমার মনে হচ্ছে যে এই ড্যান্স মুভমেন্ট গানের সাথে মানে তালটা ঠিক মতো হচ্ছে না। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে তালটা ঠিক নেই। কিন্তু এমনিতে গানটি আমার কাছে জোশ লেগেছে, কারণ এইসব ফোক গান বরাবরই আমার পছন্দের। এবং এই যে নতুন কিছু করার চেষ্টা, একটি আইটেম গান মানেই হচ্ছে একদম খোলামেলা ভাবে উপস্থাপন করতে হবে বা মদের বোতল নিয়ে দেখাতে হবে। আইটেম গান মানে মদের বোতল, সিগারেট ফুকা, মানে এইসব ইত্যাদি যেগুলো আইটেম গানে থাকে, তো সেগুলোর বাহিরে গিয়ে রায়হান রাফি বা শাকিব খান বা সাবিলা নূর নতুন কিছু করার চেষ্টা করেছেন এবং প্রীতম হাসানও নতুন কিছু করার চেষ্টা করেছেন। হয়তো বা গানের কোরিওগ্রাফ কিছুটা ভালো হলে বা গানের কথার সাথে যেই ড্যান্স বা নাচ যদি মিলতো, তাহলে একদম জাস্ট 100-এ 100 হয়ে যেত আমার কাছে যেটা মনে হয়। তো ওভারঅল মিলিয়ে আমি বলবো যে তাণ্ডবের ফোরকাস্টের পর শাকিব খান তাণ্ডবের টাইটেল গান দিয়ে যেভাবে অ্যাগ্রেসিভ লুক দেখা গেছে, তো এখানে শাকিব খানকে কিছুটা নরম স্বভাবের মনে হয়েছে। তো দেখা যাক আসলে তাণ্ডব কিরকম হয়। এই ছিল আমার কাছে। তো অনেকদিন যাবতই ভিডিও কিছুটা অনিয়মিত আসছে, তো চেষ্টা করব ভিডিও নিয়মিত দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, বাই।